ওখানে হেলার সাপ ব্যাগ দলিল নিতে পারতো না, হেলার সাপ কিনছে আছে সাইরানি, আর অন্য লোকে কিনছে, পাঠিয়ে কোম্পানি কিনছে নেওয়ার সাপারা 12 আনি, এই 105-এর। হেলার হলো খরিদ্দার, আমরা হইলো জোরদার। জোরদারের মাঝে আমার 2 দাদার ঘরতে একজন হেই পাড়া শরিক হইলো 5 ভাই আর বোন আছে, আর আমার দাদার ঘরতে হচ্ছে আমার বাচ্চা ছাড়া 4 ভাই। এখন সম্পূর্ণ এর চাউনা যা আছে এই জায়গায় শরিকে আনা হচ্ছে, মালিক হচ্ছে, মালিক হয়ে বেচছি। তাহলে হ্যাঁ যদি চৌথি গায়ে রে হতা গোষ্ঠী থেকে রোডের লাভটা নিব না। আমি কোনো এই নেওয়ার সাহেবের টাকাও খাই নাই, কোম্পানির টাকাও খাই নাই, মোতালিবের টাকাও খাই নাই, আমি নেই শরিক ফকদার একটা যোদ্ধা। ছোট ভাই সুলতান হ্যাঁ বলছে ভাই না আসেন, আমি আইসি। আর এই জায়গা আমার বড় ভাই হেলাল যে সময় কিনছে সে সময় মোতালিব সিএনজি চালায়, তার জন্মের আগে জায়গা কিনা, তাই কি করে মানুষের জায়গা মাঝে এই বালু ভরা বসার কথা বলছিল। কালকে আমরা খোড়া গেড়ে গেছি, বলছে বসবো, এটা না বসে খোড়া ফালাই দেওয়া অগত্য বাসা গালাগালি করছে, মানে বসার আগে খোটা কাটছে না, বসায় মানে খোড়া কাটা পরে বলছে বসবো, 2 পকের আমি নিয়ে মাপাইয়া হের জায়গা হের বুঝাই দিব, তাই খোড়া ফালাই দেওয়া অগত্য বাসায় গালাগালি করছে। মোতালিবের ভাই, মোতালিব ভাই, এর দল বল আছে। আমি আমার জায়গা, আমার জায়গাতে আমি কাজ করা আছে, আমার জায়গা যদি ছুটে যায় এই ওয়াল তো ভালোই, আরো কিছু 5 তলা করলো ফেরত দিয়ে যাবো যদি মোতালিব জায়গা পায়। 10 লাখ টাকা জরিমানা দিব, 10 লাখ টাকা জরিমানা দিয়ে দেবো। আমরা যেহেতু একটা দল করি, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে যেই সময় যে দল ক্ষমতায় আসে, ক্ষমতাসীন দলের যারা আছে নেতৃস্থানীয় ওদেরকে এলাকার সবাই মানুষের সুখ দুঃখে ডাকে। আমরা এই জন্যই আমাদের দলীয় এবং মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজে আসছি। আর এটা যেটা আপনারা বলছেন কোনো ধরনের কোনো জবরদখল নাই। আর আজ থেকে 10 বছর যাবৎ এই জমিগুলা জবরদখল করে রাখছে কোম্পানি। আমি চাচার জমিন, চাচা আমার কাছে সলতে চাইছে, আমি চাচারে আমরা সবাই ভাই বাদা যারা আছে আমাদের অনুসারী বা আমাদের সবাই নিয়ে আসছি, এলাকাবাসী সবাই নিয়ে এসে আমরা এই জমি চাচারে বুঝাই দিতেছি। ওই জমিটা আপনার আরো 27 দিন আগে মাইক করে রাখছিলাম, ওই জমিটার মধ্যে আমি বাউন্ডারি দিতেছি। সুলতান হইলো আমার ভাতিজা, সুলতান ওই জায়গায় ছিল, তো সুলতান ওই থাকবো, আমি বলছি যে ভাতিজা তুমি থাইকা আমার কাজটা লেবারটা করাও, এই নিয়ে বলতে পারে। 2 পক্ষই দাবি করছে তাদের জায়গা, তো আমাদের কাছে 2 পক্ষই আমাদের বিষয়টা জানিয়েছিল। তো মূলত আমরা এসেছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর যেহেতু জায়গা জমির বিষয়, আপনার যদিও এটা আদালতের বিষয়, তবে অনেক ক্ষেত্রে সামাজিকভাবে সমাধানের স্বার্থে আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, বসে একটা সমাধান করা যায় কিনা। যদি না যায় পরবর্তীতে জায়গা জমির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ বিজ্ঞ আদালতের। তো আপাতত আজকে যেহেতু এই বিষয়টা নিয়ে 2 পক্ষই দাবি করছে তাদের জায়গা, একটা আমাদের কাছে একটা নিউজ আছে যে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হতে পারে, এই জন্য আমরা এসেছি জাস্ট তাদেরকে আশ্বস্ত করার জন্য। আমরা অতি শীঘ্র তাদেরকে নিয়ে বসে যদি একটা সমাধান করতে পারি করব, না হলে আপনার বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টার সমাধান হবে। তো এটা আসলে ইনস্ট্যান্ট তো আমার পক্ষে সমাধান দেওয়া সম্ভব না, তো এই জন্য আমি যারা কাজ করছিল তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা আপাতত আজকের জন্য কাজটা বন্ধ রাখেন। আমরা অতি দ্রুত শীঘ্র স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সামাজিকভাবে বসে যদি এটা সমাধানযোগ্য হয় আমরা সমাধান করলাম, না হলে তখন যেহেতু জায়গা জমির বিষয় আমি আগেও বলেছি বিজ্ঞ আদালতের মাধ্যমে এটা সমাধান হবে। তো আপাতত আজকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যারা কাজ করছে তাদেরকে রিকোয়েস্ট করেছি, তো আমার মনে হয় তারাও আমার রিকোয়েস্টে পজিটিভ সাড়া দিয়েছে, তারাও আমাকে আশ্বাস দিয়েছে যে আপাতত মানে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা কাজটা বন্ধ রাখবে।